কে সেরা দেবতা? প্রাচীনকালে একদিন দেবতাদের মধ্যে শুরু হয় এক অদ্ভুত বিতর্ক। কে সবচেয়ে বড় দেবতা? ইন্দ্র বললেন, আমি বর্ষার দেবতা, আমার বজ্রপাতেই অসুরেরা কাঁপে। আমি না থাকলে মেঘ বৃষ্টি হতো না, পৃথিবী শুকিয়ে মরত। অগ্নিদেব বললেন, তুমি তো শুধু জল দাও, আমি আগুন। আমার আলো আর তাপে রান্না হয়, পূজা হয়, তপস্যা হয়। পাশে বসে থাকা বায়ুদেব বললেন, তোমরা কথা বলছ, আর আমি না থাকলে নিঃশ্বাসই নিতে পারতে না? আমি অদৃশ্য, কিন্তু সর্বব্যাপী। সূর্যদেব মুচকি হেসে বললেন, আমার আলো না থাকলে তোমাদের কেউই টিকতে না। রাতের পর আমার আলোতেই জীবন ফিরে আসে পৃথিবীতে। সবাই সবার কথা বলছিল। তখন ব্রহ্মা, বিষ্ণু এবং শিব, ৩ দেবতাকে ডাকা হল এই বিতর্কের মীমাংসা করতে। প্রথমে ব্রহ্মা বললেন, আমি সৃষ্টি করি, আমি না থাকলে কিছুই জন্মাত না, আমিই তো শুরু। বিষ্ণু বললেন, তুমি সৃষ্টি করো ঠিকই, কিন্তু আমি পালন করি। সৃষ্টি যদি টিকেই না থাকে, তাহলে সৃষ্টি করে লাভ কি? সবাই চুপ করে গেল। তখন উঠে দাঁড়ালেন মহাদেব শিব। গলায় নীলকণ্ঠ, গায়ে ছাই, হাতে ত্রিশূল। তিনি বললেন, আমি সৃষ্টি করি না, আমি পালন করি না, আমি বিনাশ করি। সময় হলে সব কিছু ভেঙে ফেলি, ধ্বংস করি, যাতে নতুন করে সৃষ্টি হয়। বিনাশ মানে শেষ নয়, বিনাশ মানে নতুনের শুরু। আর এই দায়িত্ব কেবল একজন নির্লোভ, নিঃস্বার্থ, তপস্যার মাধ্যমে নিজেকে বিলীন করতে জানা দেবতাই নিতে পারে। সব দেবতা চুপ। বিষ্ণু মাথা নিচু করে বললেন, প্রভু, আপনি সত্যিই সকলের ওপরে। আপনি যে নিজে নিজের অহং ত্যাগ করেছেন, তাই আপনি প্রকৃত মহাদেব, দেবতাদের দেব। ব্রহ্মা বললেন, আমার সৃষ্টি আপনার ধ্বংসেই পূর্ণতা পায়। ইন্দ্র, বায়ু, অগ্নি, সূর্য সবাই একসঙ্গে নমস্কার করল। তখন আকাশ থেকে শব্দ হল, হার জিত নয়, দায়িত্ব আর ত্যাগ যার বেশি, সেই সত্যিকারের মহান। আর সেই জন্যই শিব দেবাদিদেব, মহাদেব। থিম: ত্যাগ, নিঃস্বার্থতা ও ধ্বংসের মধ্য দিয়ে নতুন সৃষ্টি। এই দর্শনই শিবকে সকল দেবতার ঊর্ধ্বে তোলে।